আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকের ধারাবাহিক যে প্রশ্ন এবং প্রশ্ন উত্তর পর্ব সেটা নিয়ে দ্বিতীয় পর্বে আমরা ঢুকছি, এন্টার করছি। বরাবরের মতো এখনো প্রশ্ন করছে জয়। জয়, শুরু করছি আমরা ইনশাআল্লাহ। ভাই আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। আমরা ঠিক ঈদের দ্বিতীয় দিন, যদি বলি আজকে বাংলাদেশে ঈদ চলছে, তো আমরা এই অবস্থায় আমাদের পডকাস্ট শুরু করছি। যদিও আমাদের এখানে অনেকেই মিসিং, কিছু শারীরিক সমস্যার কারণে কেউ ঈদের ছুটিতে আছে। আচ্ছা, আমরা আসলে যেহেতু আমাদের আলহামদুলিল্লাহ ডিজিটাল প্ল্যাটফর্মে আসার পরে আমাদের আস্থাভাজন একটা জায়গা তৈরি হয়েছে, তো সেই জায়গা থেকে অনেকে অনেক কিছু জানতে চায়। কারো বাংলাদেশে হয়তো ভিসা জমা দেওয়া হয়তো চলে আসবে, এখন কি ধরনের প্রস্তুতি নিতে পারবে, এই ধরনের কোয়েশ্চেন করে। কারো এখনো অপেক্ষায় আছে কবে আসবে, আবার কেউ বলছে রিজেক্ট আসছে। তো আসলে রিজেক্ট নিয়ে যেহেতু কথা আসলো, আমরা একটা আপুর প্রশ্ন বলি। সেই প্রশ্নটা ছিল এরকম যে সম্ভবত কোনো ভ্যারিফাইড জায়গা থেকে ইয়াপোস্টিলে না করার কারণে ওনার ভিসা রিজেক্ট হয়েছে। তো আমরা প্রথমেই এই প্রশ্ন দিয়ে শুরু করবো আজকে। ভাইয়া যদি বলতেন যে আসলে ইতালিয়ান এম্বাসি থেকে অবশ্যই কোনো না কোনো একটা ভ্যারিফাইড বা কোনো একটা আস্থাভাজন জায়গা যেখানে ইয়াপোস্টিলে করতেই হবে এরকম বলা আছে, এই ব্যাপারে আপনি কি জানেন অথবা কি বলতে চান? না, সেদিন আমরা জানি বিষয়ে আমাদের ছোট ভাই আসাদুল একটা স্পষ্ট ভিডিও করেছে, সিঙ্গেল ভিডিও, যে mygov.bd এই যে জায়গাটা, এখানে মাই গভের মাঝখানে একটা ছোট্ট একটা ড্যাশ দেওয়া। তো এতে করেই ওয়েবসাইটটা 2 নম্বর হয়ে যায়। মানে অথেন্টিক ওয়েবসাইট বলতে শুধুমাত্র ওই অ্যাপোস্টিলের যেটা mygov.bd থেকে করতে হবে। সো এই ক্ষেত্রে কীভাবে বুঝবো আমরা, এটা একটা ইস্যু। আমরা সবাই জানি একটা কিউআর কোড আছে, এই কিউআর কোডটা রিড করলেই আপনি ওই ওয়েবসাইটটা বুঝতে পারবেন। তবে অবশ্যই এটা আমি বলবো ভাই বা বোনদেরকে, ধরা না খাওয়া পর্যন্ত বোঝার উপায় নাই। আমরাই জানতাম না, ফ্র্যাঙ্কলি স্পিকিং। আমরা জানতে পেরেছি ওই বিষয়টার পরের দিন যে এই ক্ষেত্রেও বাঙালিরা ভণ্ডামি করছে। তবে যেসব বিষয়গুলোতে রিজেক্ট হয় শুধুমাত্র অ্যাপোস্টিল তাই শর্ত না, আরও অনেকগুলো বিষয় এখানে ইনক্লুড করতে পারি আমরা আপনাদের সতর্কতা শর্তে। লাইক ফ্যামিলি সার্টিফিকেট ইউনিয়ন পরিষদ থেকে বা পরিষদ থেকে করা হয় নাই, লাইক বার্থ সার্টিফিকেটটা অনলাইন করা না, ওকে। তারপরে ফ্যামিলি সার্টিফিকেট যেটা করা হয়েছে সেখানে নামের এই যে সার্টিফিকেটগুলো যে করা হয় নুল্য অস্তার সাথে নামের মিল নাই। তারপরে সবচেয়ে যে বেশি রিজেক্ট যে কারণে হয় আমি দেখছি সেটা হচ্ছে এখানে যারা আছি তারা যখন বাংলাদেশে বিয়ের ডেট ডিক্লেয়ার করছি, সেই বিয়ের ডেটে এখানকার যে মানুষটা তিনি বাংলাদেশে উপস্থিত ছিলেন না, কারণ পাসপোর্ট দেখে তারা এটা ভেরিফাই করে, এই কারণ রিজেক্ট হচ্ছে। তো এরকম অনেকগুলো কারণ রিজেক্ট হচ্ছে। তো এটা আমি বলবো ওই ভাইদেরকে, এজেন্টদের যারা কাজগুলো করে তাদের প্রতি আমাদের হাত জোড় করে রিকোয়েস্ট করি, তারা প্রতারণার করবেন না। কারণ এই মানুষগুলোর এটা জীবন মরণ একটা প্রশ্ন থাকে। আর আপনাদেরকেও বলবো, যারা আমাদের ভাই বোনেরা, টাকা কম বা বেশি এই কারণে আপনারা এজেন্সি চেঞ্জ করবেন না। আপনারা নিশ্চিতভাবে জানবেন কোন কোন এজেন্সি কতদিন ধরে কাজ করছে এবং তাদের বাজারে সুনামের কী অবস্থা। কারণ এই কাজগুলো পুরো জীবনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে পুরো জীবনটাই কিন্তু আপনার নষ্ট হয়ে যায়, পুরো মানে সব এলোমেলো হয়ে যায়। সো সতর্কতার সাথে কাজ করবেন আশা করছি। ভাইয়া কানেক্টিং প্রশ্নতে আবারও যাচ্ছি। তো এই যে রিজেক্ট হওয়া যে ব্যাপারটা, সেই ক্ষেত্রে এখন কি রিকোর্সও করবে? আসলে কি করবে? যেহেতু নুল্লাস্তাটা তো ভ্যালিড ছিল, এখন তো বাংলাদেশ মানে ইতালিয়ান এম্বাসি বাংলাদেশ থেকে ভিসা রিজেক্ট করেছে, তাই না? তো এই ক্ষেত্রে যে ভিসা রিজেক্ট হলো, এখন অ্যাকচুয়ালি ওনাদের করণীয় কি? ওনাদেরকে আবারও পুনরায় নুল্লাস্তা ইত্যাদির প্রসেসের মাধ্যমে যেতে হবে? আমরা জানি অপেক্ষা তো আবারও করতে হবে, কিছু করার নেই। এখন আসলে আমাদের পরামর্শ কি তাদের জন্য? আসলে দুটো অপশনই বলবো আমরা এখানে, দুটো অপশনই বলবো। নাম্বার 1, প্রত্যেকটা দিনে রিজেক্টের পেছনে আপনার অ্যাগেনস্টে রিকোর্স করার সুযোগ আছে, মানে অ্যাপিল করার সুযোগ আছে। তো এই যে বিষয়গুলো যেগুলো বাংলাদেশ ইতালিয়ান এম্বাসি থেকে রিজেক্ট হয়, এগুলো অ্যাকচুয়ালি ট্রিব্যুনালে দি রোমা, ওকে, ইমিগ্রাশনের রেপার্তো বা যেটা কিনা ডিপার্টমেন্ট, সেটা মানে একটা রেপার্তো স্পেশালিজাতো, সেখানে এই রিকোর্সগুলো করা হয়। তো আমরা সবাই জানি ইতালিতে কিন্তু এই আইনি প্রক্রিয়াগুলো অনেক স্লো। তো সেই জায়গা থেকে আবার যদি স্পেশালি রোমের কথা বলি, তাহলে তো কোনো অপেক্ষাই রাখে না। তো কোনো ক্ষেত্রে 2 বছর, কোনো ক্ষেত্রে 3 বছর সময় লেগে যেতে পারে। যেমনটা আমাদের একটা বড় ভাই, মিলন কাজী ভাই, তার বাচ্চার ক্ষেত্রেও এই রোমা ট্রিব্যুনালে হওয়ার কারণে
ভাইটা আমাকে অনেক ভুল বুঝেছে, ভাই মনে করেছে আমরা কাজ করিনি, কিন্তু আসলে আলটিমেটলি আমরা দেখতে পেলাম যে 3 বছর লাগিয়ে দিয়েছে অলমোস্ট। এতে করে ভাইও হতাশ, আমরাও হতাশ অনেকটাই। সো যেই ভাই বা বোন এই কাজগুলো করবেন, রিকোর্স দিকে যাবেন, তাদেরকে মাথায় রাখতে হবে কমপক্ষে অনেক দিন ওয়েট করতে হবে। এটা প্রথম একটা রাস্তা। দ্বিতীয় রাস্তার কথা যদি বলি, সেই ক্ষেত্রে আবার নতুন করে সকল কিছু সুন্দর করে সাজিয়ে আবেদন করা, যেটা কিনা কম্পারেটিভলি এই রিকোর্স হচ্ছেও হয়তো আগে আপনাকে একটা রেজাল্ট এনে দিতে পারে। কিন্তু এখানে আবার অনেকেরই ব্যাপারটা এরকম হতে পারে যে আলোচ্য নতুন করে আবার নতুন করে আলোচ্য খরচ কেনা, এইটা ওইটা অনেক ব্যাপার থাকতে পারে এর সাথে সম্পৃক্ত। তো দুটো অপশনই আছে, রিকোর্সও এবং নতুন করে আবেদন করা। তা আমরা আপনাদেরকে দুটো অপশনই জানিয়ে দিচ্ছি, যার যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেই অপশনটাই আপনারা বেছে নিতে পারবেন আশা করছি। ধন্যবাদ ভাইয়া আপনার উত্তরের জন্য। আমরা আরেকটা কানেক্টিং প্রশ্নে যাব, সেটা হচ্ছে যিনি বা যারা নুরুল আস্থা পাওয়ার পরে বাকি প্রসেসগুলো করেন, ডেফিনেটলি কোনো একটা চ্যানেল ধরেই যান যে আমার ওয়াইফের ভিসাটাও আপনারা কাজ করবেন। এই যে রিজেক্টের ব্যাপারটা, আপনার কি পরামর্শ এরকম যে যে বা যারা আপনার কাজ করিয়েছেন আপনারা তাদের সাথে একদম ফাইনাল ওয়াইফ বা আপনার পার্টনার আসা পর্যন্ত একটা চুক্তিতে যান, যাতে করে ওনাদের ভিসা সংক্রান্ত কাজগুলো ওনারাই দায়িত্ব নিয়ে নেয়? অথবা আমরাও কি কাউকে আমরা এরকম প্রপোজাল দিতে পারবো কিনা, আমাদেরকে তারা বিশ্বাস করবে কিনা, বা আস্থার জায়গাটা জন্য আমাদের কাছেও তারা যোগাযোগ করতে পারি কিনা? ধন্যবাদ জয়। অ্যাকচুয়ালি ঢাকাতে আমাদের অফিস আছে। সো এটা আজকে থেকে না, আমরা সবসময় জানি যে আমাদের যে কাজগুলো, এই পুরো কাজের প্রক্রিয়াতে প্রত্যেকটা জায়গাতে আমাদের বিশ্বাসটা এস্টাবলিশ করতে হবে। সেই জন্য আমরা ঢাকাতে আমাদের যে অফিস, সেই অফিসে আমরা সবসময় রেফার করে থাকি। আমরা বরাবরই বলে থাকি যে আপনারা যদি আমাদের মধ্যে পুরো প্যাকেজটা করতে চান, আমরা সেটা করে দেবো ইনশাল্লাহ। এবং এটা আমরা বরাবরই করছি, অনেক বছর ধরে করছি। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ তোমাকে।